যে মানুষটা যেতে যেতে থেকে যেতে চায় তাকে বরং আগলে না রেখে যেতেই দিন। অন্তত দিন শেষে মনের মধ্যে কোনো দ্বিধা থাকবে না, কারণ যে মানুষটা একবার মন থেকে চেয়েছে সে আপনাকে ছেড়ে চলে যাবে, তাকে আটকে রাখাই বোকামি। আপনি হয়তো ভাবতে পারেন মানুষটি আপনার জন্য থেকে গেল, কিন্তু বিশ্বাস করেন কোনো একদিন এই মানুষটি আপনাকে আঙুল তুলে বলবে, যখন যেতে চেয়েছিলাম যাওয়াটাই বোধহয় ভালো ছিল। এই যে তার মনে দোটানা ভাবটা আপনার জন্য ভালোবাসা নয়, বরং সে সুযোগের অপেক্ষায় রয়েছে। কারণ বর্তমানে বেশিরভাগ সম্পর্কেই এটা ঘটে থাকে। সম্পর্কগুলোতে অনেকটাই দ্বিধাবোধ এসে জায়গা করে নেয়। অনেকে একটা সম্পর্কে জড়ানোর পরেও দ্বিধায় থাকে, ভাবতে থাকে এর চেয়ে বেটার অপশন আমি ডিজার্ভ করি, বা এর থেকে ভালো কেউ যদি আমার জীবনে আসে। এই মনোভাবগুলো যে কোনো সম্পর্ককে একদিন টেনে বিচ্ছেদের দ্বার প্রান্তে নিয়ে আসে। তাই যদি কখনো মনে হয় মানুষটা হয়তো আপনাকে চাচ্ছে না, নিঃসংকোচে তাকে যেতে দিন। দিন শেষে তাকেও বুঝতে দিন জীবন কোনো দোটানায় আটকানো নৌকা নয়। এগিয়ে যেতে হলে তাকে এক নৌকাতে পা দিয়ে আগাতে হবে। হয়তো কষ্ট হবে, কিন্তু একদিন আপনি উপলব্ধি করবেন মানুষটাকে আটকে না রেখে আপনি কোনো ভুল করেননি। অন্তত নিজের মনকে সান্ত্বনা দিতে পারবেন ভুল মানুষকে ভালোবেসে নিজেকে ভাসিয়ে দেওয়ার মতো ভুল করেননি আপনি। নইলে এই একটা ভুল আপনাকে আজীবন হয়তো কুড়ে কুড়ে খাবে। আজকের এই আনন্দ ভালো লাগা কালকের জন্য স্থায়ী করতে হলে নিজের মনকে নিজেকেই বুঝতে হবে। তাকে যেতে দিও প্রিয়, যে ছিল না তোমার। আত্মসম্মান খুইয়ে নয়, বরং ব্যক্তিত্ব নিয়ে বাঁচো আরো একটিবার। যে মেয়েটা ঘুমে চোখে আটকে আসলেও তোমার মেসেজ রিপ্লাই দেওয়ার জন্য জেগে থাকে, সে তোমাকে ভালোবাসে। যে মেয়েটা ঘন্টার পর ঘন্টা চাতক পাখির মতো ফোনের দিকে তাকিয়ে অপেক্ষা করে কখন তোমার কল আসবে, সে মেয়েটা তোমাকে ভালোবাসে। যে মেয়েটা অনায়াসে তোমার হাজার ভুল ক্ষমা করে দেয়, সে মেয়েটা তোমাকে ভালোবাসে। পরিবার থেকে বিয়ের চাপের পর চাপ আসলেও যে তোমাকে কিছু বুঝতে দেয় না, তোমার কষ্ট হবে ভেবে, সে মেয়েটা তোমাকে ভালোবাসে। এরপর ক্যারিয়ার গুছিয়ে নিয়ে তুমি তাকে বলো তোমার সাথে আমার যাচ্ছে না, ফ্যামিলি যে মেয়ের সাথে বিয়ে ঠিক করেছে তাকে বিয়ে করতে হবে। যার মনটা খুব সহজে ভেঙে ঘুরিয়ে দিয়ে তুমি অন্য কারোর সাথে সুখের স্বপ্ন দেখো, সে কিন্তু তাও তোমাকে ক্ষমাই করে দেয়। সে চায় তা যতই কষ্ট হোক তুমি যাতে ভালো থাকো, কারণ সে মেয়েটা তোমায় ভালোবাসে। কিন্তু রুহুর হাই বলে একটা কথা আছে, জানো তো? প্রকৃতি ঠিকই একদিন এই কষ্টটা দ্বিগুণ করে তোমাকে ফিরিয়ে দেবে। যে ভালোবাসে সে সবকিছু মেনেই থাকবে। কথাটা সত্যি হলে সবার সাথে ঠিক যায় না। সবকিছু মেনে নিয়ে থাকার মতো মানুষ খুবই বিরল। সবাই সবকিছু মেনে নিয়ে থাকতে পারে না, আর যদি পারে তাহলে এমন মানুষ পাওয়া পুরোপুরি সৌভাগ্যের ব্যাপার। তবে ভালোবাসার মানুষের প্রতি যত্ন নিতে হয়। একটা ফুল গাছকে যেমন তিলে তিলে বড় করতে হয়, নিয়মিত পানি দিতে হয়, সার দিতে হয়, অবশেষে একসময় গাছটি আমাদের সুন্দর ফুল দেয়। ঠিক তেমনি ভালোবাসার মানুষটাকে সেভাবে যত্ন নিয়ে আগলে রাখতে হয়। তাহলে ভালোবাসাটা ভালো থাকবে এবং আপনাকে ভালো রাখবে। ভালোবেসে একজনের সাথে থাকতে হলে দিন শেষে দুজন একই ঘরে ফিরতে চাইলে দুজনকে অনেকটা সংগ্রাম লড়তে হয়, আত্মত্যাগ করতে হয় কিছু, আর তারপর দুজনে একসাথে আপোষের সব সমাধান করে নিতে হয়। ভালোবাসা যতটা সহজ, একসাথে থেকে যাওয়াটা তার থেকে অনেক বেশি কঠিন। যে মানুষটা আপনার জন্য পাগল, হুট করে একদিন তার সব পাগলামো থেমে যাবে। আপনাকে ছাড়া এক মুহূর্ত থাকতে না পারা মানুষটা আপনি চলে গেলেই টুপ করে মরে যাবে না। একদিন ঠিক সেও একলা থাকা শিখে নেবে। পৃথিবীর মানুষগুলো হঠাৎ বদলায়, সাথে বদলে যায় কিছু অনুভূতি। আজ যে মানুষটাকে আপনি সস্তা ভেবে অবহেলা করছেন, একের পর এক ভালোবাসার প্রতিশ্রুতিগুলো ভেঙে দিয়ে মুখ লুকিয়ে হাসছেন, আপনার প্রতিটা যন্ত্রণা যাকে ঘুমাতে দেয় না, সে মানুষটা একদিন আপনাকে ভুলে যাবে, খুব নিষ্ঠুরভাবে ভুলে যাবে। সেদিন আপনি টের পাবেন একাকিত্ব মানুষকে ঠিক কতটা অসহায় করে দিতে পারে। আপনার জানা দরকার
একটা মানুষকে ঠিক কতটুকু প্রায়োরিটি দিয়ে ভালোবাসলে সে কখনোই আপনাকে ছেড়ে যাবে না, ঠিক তেমনি মানুষটা আপনার থেকে কী পরিমাণ অবহেলা পেলে দূরে সরে যাবে না। হিসেবটাও ঠিক বোঝা দরকার। সব কিছুতে একটা ব্যালেন্স রাখুন, যেখানে যতটুকু দরকার ঠিক ততটুকুই দিন। অবহেলা করতে করতে কোনো মানুষকে একদম অনুভূতিহীন পাথর বানিয়ে দেবেন না কখনো। মনে রাখবেন, পাথর কিন্তু কখনোই মানুষের মতো আচরণ করে না। আজ মানুষটা আপনার কাছে আছে বলে অবহেলা করে দূরে সরিয়ে দিতে চাইছেন, ট্রাস্ট মি, একদিন এই মানুষটাকে পাওয়ার জন্যই আপনি কাঁদবেন। পৃথিবীর সব কিছু বেইমানি করলেও সময় কখনো বেইমানি করে না। সময় একদিন আপনাকে ঠিক বুঝিয়ে দেবে আপনি কাকে খুঁজতে গিয়ে কাকে হারিয়ে ফেলেছেন। যে মানুষটা একটুতেই দূরত্ব বাড়িয়ে চলে যায় তার কাছে যেও না, বরং তুমি এমন একজনের কাছে যাও যার কাছে দূরত্ব থেকে তোমার মূল্যটা বেশি। দূরত্ব বাড়িয়ে যদি তার গুরুত্ব বোঝাতে হয় তাহলে সে মানুষটা তোমার জন্য নয়। কারণ যে তোমার, সে কখনো এমন করবে না। মানুষটা সবসময় তোমার পাশে থাকবে, তোমাকে সাপোর্ট দেবে। যে মানুষটা ছেড়ে যায় সে তখন ভাবে সে হয়তো জিতে গেল, কিন্তু কিছুদিন, কিছু মাস কিংবা কিছু বছর পরে হলেও বুঝতে পারে আসলে সে জিতে যায়নি, বরং হেরেছে। জিতে গেছে সেই মানুষটা যাকে সে ছেড়ে এসেছে। এই শহরের অনেকেই জানে না, যাদেরকে প্রতারণা করে ছেড়ে আসা হয় কেউ না কেউ ঠিক তাদেরকে ভালোবেসে বুকে জড়িয়ে নেয়। কারণ তারা জানে এই মানুষটা চাইলেও প্রতারণা করতে পারত, কিন্তু করেনি। তারা ভালোবাসতে জানে। একটা পরিষ্কার কাগজে পানি পড়ে শুকিয়ে গেলে দাগ পড়ে যায় ঠিকই, অথচ খেয়াল করলে দেখবে কাগজটা কিন্তু আগের তুলনায় শক্ত হয়ে যায়। তেমনভাবে ভেঙে যাওয়া মানুষও ভালোবেসে হেরে গেলে পুনরায় আগের চেয়ে বেশি ভালোবাসতে জানে। তোমার ছেড়ে যাওয়া ওই মানুষটা প্রতিদিন একবার হলেও তোমার আইডিতে ঘুরে যায়, ঠিকই কমেন্ট করে কিংবা রিয়েক্ট করে তা খোঁজ রাখে, কি ডেদের সেটাও ফলো করে, তবে ভেবে নাও মানুষটা তোমায় ছেড়ে এখন আফসোস করছে। কেউ তোমাকে গুরুত্ব বোঝাতে তোমাকে ছেড়ে চলে গিয়ে এখন যদি তোমার জন্য সেই মানুষটা আফসোস করে, এটা তোমার জন্য বড় ব্যাপার। মনে রেখো, জীবন কারোর জন্য থেমে থাকে না। বাজারের শেষ ফলটাও একটা সময় বিক্রি হয়ে যায়। যে মানুষটা চলে যেতে চায় তাকে প্লিজ যেতে দিন। জোর করা যাই হোক, অন্তত সম্পর্ক টিকিয়ে রাখা যায় না। যায় না মানে যায় না। ওয়ান সাইডেড গেম যেমন খেলা যায় না, তেমনিভাবে ওয়ান সাইডেড রিলেশনশিপ কন্টিনিউ করা যায় না। এটা কখনোই পসিবল না। হ্যাঁ, ওয়ান সাইডেড রিলেশনশিপ কন্টিনিউ করা যায়, তবে সব কিছুই একজনকেই করতে হয়, সেটা হোক স্যাক্রিফাইস বা কম্প্রোমাইজ। তাই কাউকে আটকে রাখবেন না। যে যেতে চায় তাকে যেতে দিন, কারণ অতিরিক্ত ভালোবাসা দেখাতে যাবেন, অবহেলার ওপর অবহেলা ছাড়া কিছুই পাবেন না। প্লিজ আমাকে ছেড়ে যেও না, আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না। ভালোবাসি অনেক, তুমি যা বলবে আমি তাই করব, প্লিজ তাও আমাকে ছেড়ে যেও না। আপনি কথাগুলো ভালোবেসে বললেও অপরপক্ষে মানুষটা কিন্তু জোকস হিসেবে নেবে, স্যাচরা ভাববে আপনাকে। বারবার নত হওয়ার দরকার নেই। বারবার আপনি কেন নত হবেন? হ্যাঁ, যে সম্পর্কে বারবার আপনাকেই নত হতে হয় সেখান থেকে সরে আসুন। সেলফ রেসপেক্ট বলে একটা কথা আছে, ওটার মূল্য দিতে শিখুন। জাস্ট মনে রাখবেন, অতিরিক্ত সম্মান, অতিরিক্ত বিশ্বাস, অতিরিক্ত ভালোবাসায় এই তিনটেরই মূল্য সবাই দিতে পারে না। সো রিলেশনশিপকে রিলেশনের গতিতে চলতে দিন। অতিরিক্ত ভালোবাসা দেখাতে গিয়ে নিজে ছেঁচড়ামি করার প্রশ্নই আসে না। যে যতটা দিবে আপনিও ততটা দিবেন, সেটা ভালোবাসা হোক কিংবা সম্মান।